আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমি তখনই ঝটপট করে বানানো শুরু করে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা বানানোর সময় দেখলাম যে বাসায় কোনো প্রকারের কোনো গুড় ছিল না। কিভাবে বানাবো বুঝতে না পারে গুড় ছাড়াই পিঠা বানিয়ে নিলাম। গুড় ছাড়া পিঠা খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন সকাল প্রায় ৮টা বাজে। আমার ভাপা পিঠা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল না, তবে বাসায় কোনো গুড় ছিল না। গুড় ছাড়া পিঠা খেতে একদমই বাজে লাগে। আমি তো যখনই পিঠা আমার জন্য তৈরি করি তখন অনেকগুলো করে গুড় দিয়ে তৈরি করি। এতে আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তবে মোর সালেন একদমই গুড় পছন্দ করে না। আমি যখনই ওর জন্য বানাই তখনই গুড় ছাড়া বানিয়ে দেই। ছেলে যেহেতু গুড় ছাড়া পিঠা খেতে পছন্দ করে, ভাবলাম ছেলের পছন্দের পিঠা আজকে আমরা সবাই খাবো। এই তো ফ্রিজ থেকে আটাগুলো বের করে দেখলাম এত ঠান্ডা হয়েছে যেটা বলার মতো না। দলা পেকে গিয়েছিল, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। আমার হাত তো একদমই বরফ হয়ে গিয়েছে। কিছুই করার নেই, যেহেতু আমার খেতে ইচ্ছে করছিল এখন তো আমি ঝটপট করে বানিয়ে নেব। এই তো আমার সম্পূর্ণ আটাটা সুন্দর করে ঝরঝরে করে নেওয়া হয়ে গেছে। একটুখানি লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে এখন মেখে নেব। পানিটা আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে পানি দিয়ে আটাটা সুন্দর করে মেখে নেব। যাই হোক, এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। এরপর মেখে নিয়ে আমার ছেলেকে বলছিলাম যে একটা নেট নিয়ে আসো। আমার ছেলে তো একদমই আসবে না, কোনো কাজের কথা শুনলে ও আসবে না। আবার যখন ওর ইচ্ছে হবে তখন নিজের ইচ্ছাতে ও আমার কাজে হেল্প করতে চাইবে। যাই হোক, এখন যেহেতু আমি নেটের দ্বারা সুন্দর করে টেকে নেবো, আমার তার একজনের প্রয়োজন পড়বে। ছেলেকে দিয়ে কিন্তু এখন একটু কাজ করিয়ে নিচ্ছিলাম, যদিও ঠান্ডার সময় ছেলে একদমই কাজ করতে চায় না, অন্য সময় নিজে দৌড়ে আসে। এটা হচ্ছে একটা মশারিলের, এটা আমি কিন্তু আগের বছর আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, সেটা যত্ন করে রেখে দিয়েছি। আজকে পিঠা খাবো, এখন সুন্দর করে বের করে নিলাম। আসলে কোনো জিনিস না সুন্দর করে যত্ন করে রেখে দিলে সেটা পরবর্তীতে অবশ্যই কাজে লাগে। এটা আমি গ্রাম থেকে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আমি ওই বছরও বানিয়ে খেয়েছি, এই বছরও বানিয়ে খাচ্ছি। এটা আমার অনেক বেশি উপকারে লেগেছে। যাই হোক, ছেলে তো এখানে ধরতে পারছিল না, ওকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম। এরপর সুন্দর করে টেকে নিলাম আটাগুলো। এভাবে টেকিয়ে নিলে কিন্তু আটাটা অনেক বেশি সফট হয়, পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। যাই হোক, মা ছেলে দুজনে মিলে আটাটা সুন্দর করে টেকে নিয়েছি। এখন বানিয়ে নেব ভাপা পিঠা। আমি একটা কুপি নিয়েছি, কুপি দিয়ে পিঠাটা তৈরি করে নেব। প্রেসার কুকার ঝটপট করে কয়েকটা পিঠায় তৈরি করে নেব, যেহেতু আমরা 3 জন খাবো। আর এখানে আমি 5টা পিঠা তৈরি করে নিয়েছিলাম, এটাই আমাদের অনেক বেশি হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় এই পিঠা বানানোটা সবচেয়ে ইজি কাজ, এত বেশি ভালো লাগে আমার কাছে বানাতে। যদিও আজকে গুড় ছিল না, তারপর খেতে অনেক অনেক বেশি মজা লেগেছে। ঝটপট করে আমি বানিয়ে নিয়েছিলাম প্রেসার কুকার পিঠা বানাতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। একটা সময় ছিল আমি কোনো কাজে করতে পারতাম না, পিঠা তো বানানো দূরের কথা, এখন আমি সব কাজে করতে পারি, সব রকম পিঠাই বানাতে পারি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো আমি প্রথমে একটা পিঠা বানিয়ে নিয়েছি, এখন আর একটা বানিয়ে ওদের বাবা ছেলেকে দিয়ে দেবো। এরপর আবারও আমি বানিয়ে নেব। আমরা যেহেতু কম মানুষ চাচ্ছি না বেশি বানাতে, যেহেতু এই পিঠাগুলো বেশি খাওয়া একদমই ইচ্ছে হয় না, 1-2টা খেলেই পেট ভরে যায়। মোটে আমি 5টা পিঠা বানিয়েছি, এটাই আমাদের কাছে হয়ে গিয়েছিল। যাই হোক, আপনারা চাইলে ঝটপট করে সকালে কিংবা বিকালে, যেহেতু এখন শীতের সময় পিঠা খেতে তো অনেক বেশি ভালো লাগে, এভাবে ঝটপট করে প্রেসার কুকারে বানিয়ে নিতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম 2টা বানিয়ে বাবা ছেলেকে দিয়ে দিলাম। ওরা তো খেয়ে বলছিল অনেক অনেক বেশি মজার লেগেছে। যদিও আমি গুড় ছাড়া বানাচ্ছি, গুড় দিয়ে পিঠা খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যদিও আজকে গুড় ছিল না বাসায়, কি করবো, যেহেতু পিঠা খেতে ইচ্ছে করছিল ঝটপট করে গুড় ছাড়াই বানিয়ে নিলাম। যাই হোক, সকালবেলা নাস্তাটা আমরা তো সবাই অনেক অনেক বেশি মজা করে খেয়েছি ভাপা পিঠা দিয়ে। এরপর তো দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। খেতে খেতে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।